নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের অনুশীলনী 3.4-এর আজ 15 এবং 16 এই দুইটি অঙ্কের সমাধান করব। ঠিক আছে, তো এই 15 নম্বরে এটা আমাদের ভাগশেষ উপপাদ্যের একটি জটিল নিয়ম, যে এখানে এই এক্স এর জায়গায় ভগ্নাংশ আসবে। ঠিক আছে, তো এই ভগ্নাংশ কেন আসবে এবং ভগ্নাংশ কত ধরতে হবে, এগুলো আমরা এখানে সহজে ব্যাখ্যা করে তোমাদের বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো এখানে আমরা প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে সেটা প্রথমে লিখি, যে প্রদত্ত রাশি সমান 4x³ - 5x² প্লাস 5x - 1 এটি আছে। ঠিক আছে, তো এই রাশিটাকে আমরা যদি ফাংশন অফ এক্স ধরি, ঠিক আছে, যে ধরি ফাংশন অফ এক্স, যেহেতু এক্স এর জায়গায় কি করতে হবে, যে কোনো একটা সংখ্যা ধরতে হবে। ঠিক আছে, যাতে এই রাশিটার মান কি বানানো যায়, শূন্য বানানো যায়। তো আমরা ফাংশন অফ এক্স, তো ফাংশন অফ এক্স সমান আমাদের এই রাশিটা প্রথমে আমরা এখানে বসাবো। ঠিক আছে, সেই রাশিটা এখানে বসালাম। এখন এই এক্স এর জায়গায় এমন কোন সংখ্যা ধরতে হবে যাতে কি হবে, জিরো হবে। তো সংখ্যাটা আমাদের ভগ্নাংশ আসবে। তো এই ভগ্নাংশ আসবে কিভাবে সেটা আমরা বুঝবো কিভাবে। 1 2 +1 +2, তারপরে -1 -2 -3 +3, এইভাবেতে যে কোনো সংখ্যা হতে পারে। কিন্তু এখানে ভগ্নাংশ আসতেছে, কেন আসতেছে দেখো, এখানে আমাদের শেষের যে পদটা আছে, ঠিক আছে, এই শেষের পদ এর যদি দ্বিগুণ এর থেকে বেশি, ঠিক আছে, এখানে প্রথম পদের সহগটা হয়, ঠিক আছে, শেষের পদ যা আছে তার দ্বিগুণ থেকে বেশি যদি প্রথম পদের সহগ হয়, তাহলেই কেবলমাত্র ভগ্নাংশ হবে। ঠিক আছে, এই এক্স এর জায়গায় কি হবে, ভগ্নাংশ হবে। তো ভগ্নাংশ 1/2 হতে পারে, 1/3 হতে পারে, 1/4 হতে পারে, এরকম আরো অনেক সংখ্যা হতে পারে। ঠিক আছে, তো এখানে কি বলছি, যে শেষের পদ অন, মানে শেষের পদ যা হবে তার দ্বিগুণ। তো দেখো, 1 এর সাথে 2 গুণ করলে কত হয়, 2 হয়। তো 2 এর থেকেও কি বেশি এটা। তো যখন এই শেষের পদের দ্বিগুণ থেকে বেশি হবে এই প্রথম পদের সহগ, ঠিক আছে, বা প্রথম পদটা, তখন কেবলমাত্র ভগ্নাংশ বসাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এই ভগ্নাংশ কত বসাবো, এক্স এর জায়গায় আমরা এই ভগ্নাংশ এইটা বসাবো, এটা বসাবো, এটা বসাবো, না অন্য কোনো সংখ্যা বসাবো, কোনটা বসাবো সেটা আমরা বুঝবো কিভাবে। দেখো, এখানে 4 আছে, আর এক্স এর জায়গায় যদি আমরা এইটা ধরি, ঠিক আছে, এই যে 1/2 এটা ধরি, তাহলে এখানে আমরা পাবো, এই যে যেহেতু ভগ্নাংশ নিচে 2, ঠিক আছে, তাহলে 2 এর কিউব, তাহলে উপরে 4 থাকবে, নিচে 2 এর কিউব করলে আমরা জানি 8 হয়। ঠিক আছে, এরপর এখানে মাইনাস, তাহলে উপরে 5 থাকবে, নিচে 2 এর স্কোয়ার। ঠিক আছে, যেহেতু এইটা ধরেছি, তাহলে 2 এর স্কোয়ার করলে আমরা জানি 4 হয়। তো এখানে দেখো, এখানে এইটা আর এইটা কাটাকাটি করলে এই 4 1 4, 4 2 8, তো এইটা আর এইটা একই হচ্ছে না। ঠিক আছে, যখন হবে না, একই হবে না, তখন সেই ভগ্নাংশটা নেওয়া যাবে না। ঠিক আছে, কারণ সেই ভগ্নাংশ দ্বারা আমাদের এই রাশিটার মান শূন্য হবে না। ঠিক আছে, তাহলে আমাদের এইটা নিয়ে দেখতে হবে। ঠিক আছে, তো সেটা নিয়ে দেখি, এখানে 1/3, তাহলে এখানে উপরে 4 হবে, আর 3 কিউব, ঠিক আছে, 3 কিউব করলে আমরা জানি কত হয়, 27 হয়। আর এখানে -5 উপরে হবে, আর এক্স এর মান কত ধরছি আমরা, এই যে 1/3 মানে নিচে 3, তাহলে 3 এর স্কোয়ার করলে আমরা জানি 9 হয়। ঠিক আছে, তো এইটা দ্বারা এটা কি কাটা যায়, যায় না। ঠিক আছে, তাহলে এখানে এই 3 হবে না। ঠিক আছে, যেহেতু উপরে নিচে এখানে কাটাকাটি করা যাবে না, এই কারণে এটাও হবে না। তারপরে এখানে যেটা আছে পরবর্তী 1/4, ঠিক আছে, এই 1/4 নিয়ে দেখতে হবে। ঠিক আছে, যেহেতু এখানে কি আছে, এটা মাইনাস আছে, এটা প্লাস আছে, তাহলে এই দুইটা হিসাব করলে কি হচ্ছে, আমরা 0 পাচ্ছি। ঠিক আছে, আবার এইটা 4, আর এখান থেকে -1 যদি আমরা হিসাব করি, তাহলে মাইনাস, মানে শুধুমাত্র 3 থাকে, অনেক বেশি পার্থক্য থাকে না। ঠিক আছে, যদি এখানে অনেক বড় সংখ্যা থাকতো, যদি যোগ থাকতো, ঠিক আছে, তখন আমরা কি করতাম, এখানে মাইনাস গুলো নিয়ে দেখতাম। ঠিক আছে, তো এখানে আমরা এই যে 1/4, ঠিক আছে, তাহলে উপরে 4, নিচে কত হবে, 4 এর কিউব। তো 4 এর কিউব, এক্স এর জায়গায় যেহেতু 4, এইটা, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, 4 এর কিউব করলে আমরা জানি কত হয়, 4 4 16, 4 16 64। ঠিক আছে, এরপর এখানে মাইনাস, উপরে 5, নিচে 4 4 16। ঠিক আছে, তাহলে দেখো এখানে 4 দ্বারা এই 64কে কাটা যায়, 4 16 কত হয়, 64। ঠিক আছে, তাহলে দেখো এখানেও যা, এখানেও তাই আসতেছে। ঠিক আছে, যখন এই হর, এই প্রথম যে পদ, সে পদের হর আর দ্বিতীয় পদের হর যখন একই হবে, তখন সেই ভগ্নাংশটা দ্বারাই আমাদের এই এক্স এর
জায়গায় বসাতে হবে সেই ভগ্নাংশটা, ঠিক আছে। অর্থাৎ আমাদের এই 1/4 এই ভগ্নাংশটা আমরা এখানে দেখছি যে হর দুটো কি হয়েছে, একই হয়েছে, শুধুমাত্র সেই ভগ্নাংশটাই নিতে হবে, ঠিক আছে। আর সেই ভগ্নাংশটা নিলেই আমাদের এই যে রাশিটা, এখানে যেই রাশি থাকুক না কেন সেই রাশিটার মান কি হবে, শূন্য পাবো। বোঝা গেছে, ঠিক আছে। তাহলে আমরা সেই ভগ্নাংশটা নেব এক্স এর জায়গায়, ঠিক আছে। তাহলে এখন আমরা এখানে ফাংশন অফ কত নেব, এই যে 1/4, ঠিক আছে। এক্স এর জায়গায় কত, 1/4, ঠিক আছে। তাহলে 1/4 হলে 4 এর জায়গায় 4, আর এক্স এর জায়গায় শুধু কি হবে, 1/4, ঠিক আছে। এর কিউব সেই কিউব, এরপরে এখানে মাইনাস সেই মাইনাস, 5 এর জায়গায় 5, এক্স এর জায়গায় শুধুমাত্র কি হবে, 1/4 হবে, ঠিক আছে। এর স্কোয়ার সেই স্কোয়ার, এখানে প্লাস প্লাস, 5 এর জায়গায় 5, এক্স এর জায়গায় কি হবে, এই যে 1/4, ঠিক আছে। 1/4 মাইনাস 1, সেটাই বসালাম, ঠিক আছে। তাহলে এখানে হিসাব করতে হবে, ঠিক আছে। এখানে 4 আসতেছে, আর এখানে পাচ্ছি আমরা কত, 1 এর কিউব করলে 1 হয়, ঠিক আছে। আর 4 এর কিউব করলে আমরা কত পাইছিলাম, 64, ঠিক আছে, 64। 4 গুণ 4 গুণ 4, ঠিক আছে, তাহলে 64 আসে। তারপরে মাইনাস এখানে 5 ইন্টু 1 এর স্কোয়ার করলে কত হয়, 1 হয়, ঠিক আছে। আর নিচে আছে কত, 4 এর স্কোয়ার করলে 4 4 16, এরপরে প্লাস 1/4 আসে, ঠিক আছে। এখানে 5 ইন্টু 1/4, এরপরে মাইনাস 1। এখন এখানে উপরে উপরে নিচে নিচে গুণ করে দিতে হবে, ঠিক আছে। এর নিচে 1 আছে, পরের নিচে কিছু না থাকলে 1, তাহলে 1 এর সাথে 64 গুণ করলে কত হয়, 64। আর এখানে 4 1 4, মাইনাস এখানে কি উপরে উপরে গুণ, তাহলে 5 1 5, আর নিচে থাকে কত, 16, এরপরে 5 1 5, আর নিচে 4 মাইনাস 1, ঠিক আছে। এখন দেখো এখানে 4 দ্বারা 16কে ভাগ করা যায়, ঠিক আছে। 4 1 4, 4 4, এই 4 16 64, ঠিক আছে। তাহলে এখানে উপরে থাকে কত, 1, ঠিক আছে। আর নিচে 4 16 64, মানে নিচে 16, ঠিক আছে, মাইনাস, আর এখানে 5/16 প্লাস এখানে 5/4 মাইনাস 1, ঠিক আছে। এখন 16 16 আর 4, এই কয়টা লসাগু কত, ঠিক আছে। আর এখানে নিচে 1, তাহলে এই কয়টা লসাগু 16, ঠিক আছে। সেই 16 বসালাম। এবার এই 16 দ্বারা এই 16কে ভাগ করলে 1 হয়, সেই 1 দ্বারা উপরের 1কে গুণ করলে 1, মাইনাস মাইনাস 16 দ্বারা 16কে ভাগ করলে 1, সে 1 দ্বারা 5কে গুণ করলে 5, এখানে প্লাস প্লাস, 4 দ্বারা 16কে ভাগ করলে কত হয়, 4 হয়, ঠিক আছে। 4 4 16, সে 4 দ্বারা 5কে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে 5কে গুণ করলে আমরা পাবো 4 5 20, তারপরে এই মাইনাস সেই মাইনাস, ঠিক আছে। এরপরে নিচে 1 আছে, 1 দ্বারা 16কে ভাগ করলে কত হয়, 1 দ্বারা 16কে ভাগ করলে 16 হয়, সেই 16 দ্বারা এই উপরের 1 একে গুণ করলে কত হয়, 16 1 16, ঠিক আছে। এরপরে এখানে নিচে 16, সেই 16, ঠিক আছে। আর এখানে দেখো এখানে প্লাস 1, ঠিক আছে, আর এখানে কত, প্লাস 20, ঠিক আছে। তাহলে এখানে 1 আর 20, তাহলে 21, ঠিক আছে। তাহলে প্লাস 21 প্লাস 21, আর এখানে মাইনাস 16 আর মাইনাস 5, তাহলে 16 আর 5 কত হয়, 21, ঠিক আছে। তাহলে এখানে ঋণাত্মক সংখ্যা কত, 21, ঠিক আছে। তাহলে 21 থেকে 21 বিয়োগ করলে কত হয়, 21 থেকে 21 বিয়োগ করলে 0, আর নিচে 16, তাহলে 0 দ্বারা কোনো কিছুকে ভাগ করলে কি হয়, 0 হয়, তাহলে সমান সমান আমরা 0 পাচ্ছি, ঠিক আছে। তাহলে x ইজ ইকুয়াল টু 1/4, এইটা বসালে আমরা এই যে রাশিটা, এই রাশিটার মান কি পাইছি, 0 পাইছি, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি অতএব আমরা পাইছি কি x ইজ ইকুয়াল টু 1/4, ঠিক আছে। এখন এই 1 এর সাথে এই নিচে 4 কি আকারে আছে, ভাগ আকারে আছে, ঠিক আছে। এই 4টাকে যদি আমরা এই সমান সমানের এই পাশে নিয়ে যাই, তাহলে কি হবে পরের লাইনে, দেখো এই 4 ভাগ আছে, এই পাশে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, যা আছে তার বিপরীতটা হবে। তাহলে 4x, x এর সাথে কি হলো, গুণ হলো, তাহলে এই পাশে থাকলো কি, শুধুমাত্র 1 থাকলো, ঠিক আছে। তাহলে এরপরে বা এখন এই 1টা এই পাশে আছে কি, প্লাস আছে, প্লাস আকারে আছে, আর সমান সমানের এই পাশে নিলে কি হয়ে যাবে, মাইনাস, তাহলে 4x মাইনাস 1, ঠিক আছে। তাহলে এই 4x মাইনাস 1টাই হচ্ছে আমাদের
এই যে ফাংশন অফ এক্স বা এই যে প্রদত্ত রাশি এটার একটি উৎপাদক, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক, ঠিক আছে। এখন আমাদের এই যে রাশিটা, এই রাশিটা আমাদের এই যে উৎপাদকটা পাইছি, এই উৎপাদক দ্বারা কি করতে হবে, সমাধান করতে হবে, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে। তাহলে এখন আমরা প্রথমে রাশিটা বসাই। রাশিটি আছে 4x³ মাইনাস 5x স্কোয়ার প্লাস 5x মাইনাস 1। তাহলে দ্বিতীয় লাইন ফাঁকা রেখে তৃতীয় লাইনে কি করতে হবে, আমাদের এই যে উৎপাদকটা পাইছি সেই উৎপাদকটা বসাতে হবে। কতবার বসাবো, এখানে x এর সর্বোচ্চ ঘাত যেটা আছে ততবার, তো এখানে 3 আছে, তাহলে এটা 3 বার বসবে, ঠিক আছে। 4x মাইনাস 1, এরপর একটু ফাঁকা দিয়ে 4x মাইনাস 1, আর একটু ফাঁকা দিয়ে 4x মাইনাস 1, ঠিক আছে। এখন এই 4x দ্বারা আমাদের এই 4x³ কে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে x দ্বারা x³ কে ভাগ করলে এখানে x দুইটা থাকবে, যেহেতু এখানে একটা আর এখানে কয়টা, তিনটা। তাহলে x দ্বারা এখানে এটাকে ভাগ করলে একটা কেটে যাবে, এখান থেকে দুইটা থাকবে, তাহলে 4x স্কোয়ার হবে, ঠিক আছে। এখন 4x স্কোয়ার দ্বারা এটাকে কি করতে হবে, ও 4 হবে না, ঠিক আছে। এখানে কি হবে, শুধুমাত্র x স্কোয়ার, 4 আর 4 কেটে যাবে, শুধুমাত্র x স্কোয়ার হবে, ঠিক আছে। তাহলে শুধু x স্কোয়ার। এখন এই x স্কোয়ার দ্বারা 4x কে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে গুণ করলে আমরা পাবো 4x³, ঠিক আছে। এখানে দুইটা আর এখানে একটা, তিনটা, তাহলে 4x³ এখানেও কি সেটা আছে আর এখানেও সেটা হচ্ছে, ঠিক আছে। এখন x স্কোয়ার দ্বারা এই -1 কে গুণ করতে হবে, তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস 1 এর সাথে যা গুণ করা হয় সেটাই হয়, ঠিক আছে, অর্থাৎ x স্কোয়ারই হচ্ছে। তো এখানে 5x স্কোয়ার আছে, অর্থাৎ 5টা x স্কোয়ার আছে, আর এখানে নেওয়া হয়েছে কয়টা, একটা। এখানে -5টা x স্কোয়ার, এখানে নেওয়া হয়েছে -1টা, তাহলে বাকি আছে কয়টা, -4টা, তাহলে -4টা x স্কোয়ার এই বসালাম, ঠিক আছে। এবার আমাদের এই 4x দ্বারা এই 4x স্কোয়ারকে ভাগ করতে হবে, ঠিক আছে। তো ভাগ করলে এই 4 আর 4 কেটে যাবে, এখানে যেহেতু মাইনাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হবে, ঠিক আছে। আর x দ্বারা এই x স্কোয়ারকে কাটলে এখান থেকে একটা কেটে যাবে, শুধুমাত্র একটা x থাকবে, ঠিক আছে। এবার এই মাইনাস x দ্বারা এই 4x কে ভাগ গুণ করতে হবে, তাহলে গুণ করলে এখানে মাইনাসে প্লাসে মাইনাস, ঠিক আছে। x আর x গুণ করলে x স্কোয়ার, তাহলে 4x স্কোয়ার, তাহলে -4x স্কোয়ার হয়, এটা আর এটা গুণ করলে, ঠিক আছে। তো সেটা অলরেডি এখানে আছে, আবার দ্বিতীয়বার বসানো লাগবে না, ঠিক আছে। এবার মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে। x দ্বারা 1 কে গুণ করলে x হয়, তো এখানে প্লাস x আছে কয়টা, 5টা, ঠিক আছে। আর এখানে প্লাস x একটা নেওয়া হয়েছে, তাহলে আরো 4টা বাকি আছে, তাহলে প্লাস এই 4টা x, ঠিক আছে, 4x। এখন এই 4x দ্বারা আমাদের এখানে যে 4x এটাকে কি করতে হবে, ভাগ করতে হবে, ঠিক আছে। ভাগ করলে এইটা এটার ভিতরে যেহেতু একই জিনিস, তাহলে একবার হবে, এখানে প্লাস সে প্লাস, +1, এই +1 দ্বারা এটাকে গুণ করতে হবে, তো +1 দ্বারা গুণ করলে আবার কি হবে, 4x। তো 4x অলরেডি এখানে বসানো হয়েছে, আবার বসানো লাগবে না, ঠিক আছে। এবার এই 1 দ্বারা এই -1 কে গুণ করতে হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এককে 1, ঠিক আছে। তাহলে এখানেও কি -1 আছে, এখানেও কি সেটা হচ্ছে, ঠিক আছে। এই দুইটা হিসাব করলে এই যে 4টা x আর একটা x, 5টা x, এখানেও কি 5টা x আছে, এখানে -4টা x স্কয়ার আর এখানে -1টা x স্কয়ার, টোটাল মিলে -5টা x স্কয়ার, এখানেও সেটা আছে, আর এটাও যা এটাও তাই, অর্থাৎ এখানে যে যে পদগুলো আছে এখানেও কি হিসাব করলে যোগ বিয়োগ করলে সেইগুলোই হচ্ছে, ঠিক আছে। বেশিও হয়নি কম হয়নি, ঠিক আছে। এখন আমাদের এখানে 4x - 1, 4x - 1 এখানে আছে, এখানে আছে, এখানে আছে, সব জায়গা থেকে কমন নিলাম, ঠিক আছে। কমন নিলে আমাদের থাকতেছে কি, দেখো, এটা দ্বারা এটাকে ভাগ করতে হবে, এটাকে এটাকে সব কয়টাকে ভাগ করতে হবে, তাহলে এইটা এইটা আর এইটা কেটে যাবে, থাকবে শুধু এখানে x স্কয়ার মাইনাস x এরপরে প্লাস 1 এগুলো থাকবে, ঠিক আছে। তাহলে এটি হচ্ছে আমাদের 15 নম্বরের आंसर, ঠিক আছে। এখানে आंसर লিখে দিলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে মেইন বিষয় হলো এই ভগ্নাংশ কিভাবে নিতে হবে এটা তোমাদের সহজে ব্যাখ্যা করে বুঝিয়ে দিলাম, ঠিক আছে। 16 নম্বর দেখো, এখানে যে রাশিটি আছে এটি হচ্ছে আমাদের প্রদত্ত রাশি, ঠিক আছে, প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশির সমান আমরা এখানে দেখতে পাচ্ছি দেওয়া আছে 18x³ প্লাস 15x স্কয়ার, ঠিক আছে, -x - 2। তো আমরা এখানে প্রথমে কি করব, ধরে নেব, ধরি ফাংশন অফ x, যেহেতু এখানে x আছে আর x এর জায়গায় কি করতে হবে, এমন একটা সংখ্যা বা ভগ্নাংশ, এখানে কি করতে হবে, ভগ্নাংশ নেব নাকি সংখ্যা নেব। দেখো এখানে শেষের পদ 2 আছে, ঠিক আছে। তো 2 এর দ্বিগুণ করলে কত হয়, 4 হয়। 4 এর থেকে এখানে প্রথম পদের সহগ কত আছে,
তার থেকে অনেক বেশি আছে, ঠিক আছে। 2 এর দ্বিগুণ করলে 4 হচ্ছে, 4 এর থেকে অনেক বেশি। এটা কত? 18। তাহলে কি করতে হবে? যেহেতু বেশি হয়েছে তাহলে এটাকে আমাদের কি করতে হবে? ভগ্নাংশ নিতে হবে, ঠিক আছে। এই x এর জায়গায় ভগ্নাংশ হবে, ঠিক আছে। 1/2 বা হাফ, 1/3 অথবা 1/4, এভাবেতে যে কোনো সংখ্যা হতে পারে, ঠিক আছে। অর্থাৎ যে কোনো ভগ্নাংশ এইটা এই x এর জায়গায় বসানো যেতে পারে, ঠিক আছে। আর কোনটা বসবে সেটা আমরা এখানে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এর আগে 15 নাম্বার, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে এখানে এই রাশিটি আগে বসাই, ঠিক আছে। তো এখানে আমাদের এই x এর জায়গায়, ঠিক আছে, কত হবে? আমরা প্রথমে যে হাফ, ঠিক আছে, এটা নিয়ে দেখি, ঠিক আছে। হাফ মানে কত? এখানে 18 ইন্টু হাফ, হাফ মানে 1/2, ঠিক আছে। তো 2 নিচে আর উপরে 1, তাহলে গুণ করলে কত হয়েছে? 18 সাথে 1 গুণ করলে কত হয়? 18 1 18 হয়, ঠিক আছে। আর এখানে 2 x এর জায়গায় 1/2, তাহলে 2 এর কিউব, উপরে কিউব, তাহলে কিউব হলে আমরা পাবো কত? 8 পাবো, ঠিক আছে। অর্থাৎ এখানে হবে কি কত? 18/8 হবে, ঠিক আছে। এরপর এখানে প্লাস, এরপরে উপরে 15 আর নিচে হবে 2 এর স্কয়ার করলে 4, ঠিক আছে। তাহলে এখানে এটা যদি কাটাকাটি করা হয়, ঠিক আছে, তাহলে দেখো এখানে আসতেছে 9 দুগুণী 18 আর 4 দুগুণী 8, তাহলে এইটা আর এইটা কি হয়েছে? একই হয়েছে, ঠিক আছে। আমরা 15 নম্বরে বলছিলাম যে প্রথম যে রাশিটা, সেই রাশিটার প্রথম পদ, এই রাশিটার প্রথম পদ আর দ্বিতীয় পদের হর, ঠিক আছে, এই হর যদি একই হয় তাহলে সেই ভগ্নাংশটা, অর্থাৎ ওই ভগ্নাংশ দ্বারা এইটার এক্স এর জায়গায় বসালে এই রাশিটার মান কি হবে? 0 হবে, ঠিক আছে। তো এখানে এই ভগ্নাংশটা এখানে 1/2, ঠিক আছে, এখানে 1/2 ধরলে এই রাশিটার মান 0 আসতেছে না, ঠিক আছে। অর্থাৎ প্লাস, এটা কত আছে? প্লাস 1/2, এটা ধরলে আমাদের এই রাশিটার মান 0 হয় না, ঠিক আছে। দেখো কিভাবে হয় না, এখানে -1/2 হবে, ঠিক আছে। এরপরে -2, তাহলে এখানে লসাগু কত? 4, ঠিক আছে। 4 দ্বারা 4 কে ভাগ করলে 1, সেই 1 দ্বারা 9 কে গুণ করলে 9, এই যে 9, এখানে প্লাস 1 15, ঠিক আছে। এরপরে -2, 2 দুগুণী 4, মাইনাস এখানেও সেই এখানে হলো 4, 4 দুগুণী 8, তাহলে এখানে -8 -4 -12 হচ্ছে, ঠিক আছে। আর এখানে 15 আর 9 কত হয়ে যাচ্ছে? 24 হয়ে যাচ্ছে। তাহলে এখানে উপরে কি হচ্ছে না? 0 আসতেছে না, ঠিক আছে। তাহলে আমাদের এই যে প্লাস হাফ, এটা নিলে যেহেতু আসতেছে না, তাহলে অবশ্যই কি করতে হবে? এইটা যখন প্লাস নিলে আসবে না, তখন সেই জায়গায় কি করতে হবে? -হাফ নিতে হবে, ঠিক আছে। মানে যে সংখ্যাটা এই একই মিলে যাবে, ঠিক আছে, এখানে নিচে হওয়ার একই সংখ্যা আসবে, সেটা যদি ধনাত্মক হয় তো শেষে গিয়ে যদি 0 না হয় তাহলে ওইটা কি করতে হবে? ঋণাত্মক সংখ্যাটা নিতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের এই -হাফ বসালে এই রাশিটার মান কি হবে? 0 আসবে, ঠিক আছে। তাহলে আমরা এই জায়গায় কি করব? -হাফ বসাবো, ঠিক আছে। এক্স এর জায়গায় -হাফ, অতএব ফাংশন অফ -হাফ ইজ ইকুয়াল টু 18, এক্স এর জায়গায় কি হবে? -হাফ, ঠিক আছে। এর কিউব, সেই কিউব, প্লাস প্লাস 15 এর জায়গায় 15, এক্স এর জায়গায় -হাফ, এর স্কোয়ার, সেই স্কোয়ার, মাইনাস এক্স এর জায়গায় -হাফ, ঠিক আছে। এরপরে -2, সেই 2। আশা করি তোমরা বুঝতে পারতেছো, ঠিক আছে। এরপরে এখানে 18 জায়গায় 18 থাকবে, ঠিক আছে। আর -হাফ যদি 3 বার গুণ করা হয়, ঠিক আছে, তাও কি হয়? মাইনাস থাকে, ঠিক আছে। তাহলে -1, উপরে হয় 1 আর নিচে 2 এর কিউব, 2 এর কিউব করলে 8 হয়, তাহলে নিচে 8, ঠিক আছে। তো এখানে মাইনাস এর সাথে এই 18 কি করতে হবে? গুণ করে দিতে হবে, ঠিক আছে। গুণ করে দিলে মাইনাসে প্লাসে কি হবে? মাইনাস হবে, ঠিক আছে। তাহলে -18 ইন্টু 1/8, ঠিক আছে। এরপরে এখানে মাইনাস এর স্কোয়ার করলে মাইনাস গুণ মাইনাস সমান সমান প্লাস হবে, ঠিক আছে। তাহলে এখানে 15 সাথে কি হবে? এটা হাফ, অর্থাৎ প্লাস হবে, ঠিক আছে। আর 2 এর স্কোয়ার করলে 4, এরপর এখানে মাইনাস আর এই মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, এখানে হাফ, এরপরে -2, ঠিক আছে। এখন এটা উপরে আর এটা নিচে, ঠিক আছে। তো এটা কাটাকাটি করলে আমরা জানি এখানে 18 আর এখানে 8, তো 9 দুগুণী 18 আর 8 4 দুগুণী 8, ঠিক আছে। তাহলে মাইনাস উপরে হবে 9 আর নিচে হবে 4, ঠিক আছে। একশোটা কেটে আমরা এখানে বসাই দিলাম, ঠিক আছে। এরপরে প্লাস, এরপরে উপরে হবে 15 আর নিচে 4, যেহেতু এই দুটো কাটাকাটি করা যায় না, ঠিক আছে। এরপরে প্লাস এখানে হাফ, -2,
এখন এই কটা সবকটা লসাগু নিতে হবে, ঠিক আছে। 4 4 2 এর লসাগু 4, ঠিক আছে। এবার এই 4 দ্বারা এই 4 কে কাটলে মানে ভাগ করলে কত হবে? 1। সে 1 দ্বারা এই -9 কে গুণ করলে 9 হবে, ঠিক আছে। -9 এরপর প্লাস 4 দ্বারা 4 কে ভাগ করলে 1, সে 1 দ্বারা 15 কে গুণ করলে 15 কে 15 প্লাস 2 দ্বারা 4 কে ভাগ করলে 2, সেই 2 দ্বারা 1 কে গুণ করলে 2 -2 এর নিচে কি আছে? 1 1 দ্বারা 4 কে ভাগ করলে কত হবে? 4, সেই 4 দ্বারা এই যে উপরের -2 কে গুণ করলে মাইনাস 4 দুগুণে 8 -8, ঠিক আছে। এখন দেখো এখানে -9 আর -8 টোটাল মিলে -17, ঠিক আছে। যে সমান সমান এখানে -17, ঠিক আছে। আর 15 আর 2 17, তাহলে এখানে +15 আর +2 তাহলে +17, ঠিক আছে। আর নিচে 4, তাহলে এখানে কত পাচ্ছি দেখো, এখানে পাচ্ছি 17 17, ঠিক আছে। 17 থেকে 17 চলে গেলে 0 আর নিচে 4, ঠিক আছে। আর 0 দ্বারা যে কোনো সংখ্যাকে ভাগ করলে কত হয়? 0ই হয়, ঠিক আছে। তাহলে 0 পাইছি আমরা। তাহলে আমি বলছিলাম কি যে যখন ধনাত্মক সংখ্যা ধনাত্মক ভগ্নাংশ দ্বারা এইটা এই যে উপরে মানে নিচে হরগুলো মিলে যাবে, ঠিক আছে, কিন্তু শেষে এসে 0 হবে না, তখন সেই সংখ্যাটার কি করতে হবে? ঋণাত্মকটা নিতে হবে, অর্থাৎ মাইনাসটা নিতে হবে, ঠিক আছে। তাহলে মাইনাসটা নিলে দেখো আমরা 0 পেয়েছি। এখন আমাদের এই যে x সমান -12 এটা লিখতে পারি যে এখন অতএব x ইজ ইকুয়াল টু, আমরা ধরছিলাম x এর জায়গায় তো -12 ধরছিলাম, ঠিক আছে। তাহলে -12, তো এখানে আগের বারের মতন কি করতে হবে? পরের লাইনে এই 2 এটার সাথে আছে ভাগ আকারে, ঠিক আছে। আর সমান সমানের এই পাশে নিলে গুণ হয়ে যাবে, তাহলে 2 x এর সাথে গুণ হবে, তাহলে 2x হবে। তাহলে 2x এই সমান সমান এই -1 থাকবে এই পাশে, যেহেতু 2 এই পাশে চলে গেছে, তাহলে কি হবে? -1 হবে, ঠিক আছে। তাহলে পরের লাইনে কি আসবে? পরের লাইনে এই যে 2x আর এই যে -1, এটাকে যদি -1টাকে সমান সমানের এই পাশে নিই, তাহলে আমরা পাবো 2x -1 আছে এই পাশে গেলে +1 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটি হচ্ছে আমাদের এই যে রাশিটা, এই রাশিটির একটি উৎপাদক, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে কি? ফাংশন অফ x বা এই যে প্রদত্ত রাশি, ঠিক আছে, এই রাশিটির একটি উৎপাদক। তো এখান থেকে লিখি আচ্ছা +1, ঠিক আছে। তাহলে অতএব 2x + 1 ফাংশন অফ x এর একটি উৎপাদক, ঠিক আছে। তাহলে এখন আমাদের এই উৎপাদক দ্বারা আমাদের রাশিটির উৎপাদক বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে। তাহলে এখন আমরা প্রথমে রাশিটি বসাবো। রাশিটি আছে 18x³ + 15x² - x - 2, ঠিক আছে। দ্বিতীয় লাইন ফাঁকা রেখে তৃতীয় লাইনে আমাদের যে উৎপাদকটা পাইছি সেই উৎপাদকটা বসাতে হবে। কতবার? এখানে ঘাত 3, তাহলে 3 বার, ঠিক আছে। 2x + 1, একটু ফাঁকা দিয়ে 2x + 1, আর একটু ফাঁকা দিয়ে 2x + 1, ঠিক আছে। এখন আমাদের এই 2x দ্বারা এই 18x³ কে ভাগ করতে হবে। তাহলে 2 মানে 2 18 এর ভিতরে কত বার যাবে? 9 বার, 9 দুগুণে 18, তাহলে 9। আর x দ্বারা x³ কে ভাগ করলে এখানে একটা x, এখানে 3টা x, তাহলে এখান থেকে একটা x কেটে যাবে, থাকবে 2টা, মানে x², ঠিক আছে। এবার এটা দ্বারা এটাকে গুণ করতে হবে, ঠিক আছে। গুণ করলে 9 দুগুণে 18, ঠিক আছে। আর x² দ্বারা x গুণ করলে x³, তো এখানেও সেটা আছে, এখানেও সেটা হচ্ছে। এবার এই 9x² দ্বারা 1 কে, তো 1 এর সাথে কোনো কিছু গুণ করলে সেটা হয়, তাহলে 9x² হবে, ঠিক আছে। তো এখানে দেখো 15টা x² আছে, আর এখানে হয়েছে কয়টা? 9টা, তাহলে আমাদের বাকি আছে আরো 6টা, তাহলে প্লাস 6টা x², এই বসাই দিলাম, ঠিক আছে। এখন এই 2x দ্বারা এইটাকে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে 2 দ্বারা 6 কে ভাগ করলে কত হবে? 3 হবে, ঠিক আছে। 2 6 ভিতরে 3 বার যায়। x দ্বারা x³ কে মানে x² কে ভাগ করলে শুধু x হবে, এখানে একটা এখানে 2টা, তাহলে একটা কেটে যাবে, একটা থাকবে, ঠিক আছে। এবার 3x দ্বারা এই যে 2x কে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে 3 দুগুণে 6, আর x গুণ করলে x², তাহলে 6x², ঠিক আছে। তো 6x² অলরেডি এখানে আছে, আবার বসানো লাগবে না, ঠিক আছে। এবার এখানে প্লাস এই 3x দ্বারা 1 কে গুণ করতে হবে, তাহলে 1 দ্বারা এটাকে গুণ করলে এটাই হয়, ঠিক আছে। এই 3x হচ্ছে। তো এখানে দেখো এখানে -1x আছে, আর এখানে +3টা x, তাহলে অতিরিক্ত আমাদের কি হয়েছে? বেশি নিয়ে গেছে। তাহলে বেশি নিলে আমাদের কত বেশি নিচ্ছে? এখানে +3টা নিচ্ছে, ঠিক আছে। তাহলে 4টা x, -4টা x থেকে যদি 3টা x বিয়োগ করা হয়, তাহলে একটা x থাকে, -1টা x থাকে। তাহলে আমাদের কি করতে হবে? -4টা x বসাতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো মাইনাসে প্লাসে মাইনাস, তার মানে 4টা থেকে 3টা x বিয়োগ, তাহলে -1টা x হয়, ঠিক আছে। এখানে বড়টা চিহ্ন মাইনাস, এই কারণে এখানেও কি মাইনাস, ঠিক আছে। তাহলে এই দুইটা হিসাব করলে
এক্স হচ্ছে, ঠিক আছে। এবারে আমাদের এই 2x দ্বারা এটাকে ভাগ করতে হবে, তাহলে এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, ঠিক আছে। 2 4 এর ভিতরে 2 বার যায়, এক্স দ্বারা এক্স কে ভাগ করলে শুধু এক্স হবে, ঠিক আছে। তাহলে এখানে -2 হচ্ছে, এবার -2 দ্বারা এটাকে গুণ করতে হবে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 2 দুগুণে 4, তাহলে 4x আছে। তো -4x অলরেডি এখানে আছে, আবার বসানো লাগবে না, ঠিক আছে। মাইনাসে প্লাসে মাইনাস 2 দ্বারা একে গুণ করলে 2 কে 2, তাহলে এই -2 এখানেও কিসে -2 আছে, ঠিক আছে। তাহলে এখানে যা আছে এখানেও তাই আছে। এরপর এখানে দেখো x - x মানে 2x + 1 2x + 1 2x + 1 সবকটা থেকে 2x + 1 আমাদের কমন নিলে এটা কেটে যাবে, এটা কেটে যাবে, এটা কেটে যাবে, থাকবে শুধু 9x²। এরপরে প্লাস 3x - 2 এই থাকবে, ঠিক আছে। তো এখন এই রাশিটার এখানে মিডল টার্ম করা যায়, ঠিক আছে। তাহলে এটার মিডল টার্ম করতে হবে, ঠিক আছে। যেহেতু এখানে মিডল টার্ম করা যাচ্ছে, তাহলে মিডল টার্ম করি আমরা। তো এখানে যেটা আছে এই পাশে যেটা আছে সেটা থাকবে, ঠিক আছে। 2x + 1 এখানে 9x, তো এখানে শেষে 2 আছে, তাহলে প্রথম পদের সহগ আর শেষের পদ গুণ করতে হবে। তাহলে 9 দুগুণে 18, 18 এর গুণনীয়ক কি কি আছে যা যোগ বিয়োগ করলে মাঝের পদ পাওয়া যাবে। তো আমরা জানি 3 6 18, ঠিক আছে। 3 গুণ 6, তো 6 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 3 হয়, তাহলে মাঝের পদ আমরা পেতে পারি, ঠিক আছে। তাহলে মাঝের পদ হয়ে যায়, তাহলে এখানে প্রথমে 9x² আছে সেটা থাকবে, এরপরে 3, তাহলে একটা 3x একটা 6x হবে, ঠিক আছে। তাহলে 3x আর একটা 6x, তো এখানে মাঝের পদ প্লাস আছে, তাহলে বড়টা চিহ্ন প্লাস হবে, ঠিক আছে। এরপর মাইনাস মাইনাস, এরপর 2 সেই 2, ঠিক আছে। এখানে দেখো 6টা x থেকে বিয়োগ 3টা x করলে কি 3টা x থাকে। এখন এখানে 2x + 1 সেটা থাকবে। এখন এখানে দেখো এখানে 3 আছে, এখানে 9 আছে, তো দুটোটাকে 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে এখানে 3 আমাদের কমন, আর এখানে x আছে, এখানে x আছে, তাহলে x কমন, তাহলে 3x আমাদের এখান থেকে কমন পাচ্ছে, ঠিক আছে। তাহলে 3x কমন নিলে এই ব্র্যাকেটটা এখানে সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে, ঠিক আছে। এই 3 দ্বারা 9 কে ভাগ করলে 3 3 কে 9, তাহলে 3 হবে। আর x দ্বারা x² কে ভাগ করলে x থাকবে, মাইনাস মাইনাস 3x দ্বারা 3x কে ভাগ করলে 1। এরপর এখানে প্লাস, এখানে 6 আছে, এখানে 2 আছে, তাহলে এটাকেও 2 দ্বারা ভাগ করে দেয়, এটাকেও 2 দ্বারা ভাগ করে দেয়, তাহলে 2 কমন, 2 দ্বারা 6 কে ভাগ করলে 3 হয়, ঠিক আছে। আর x আছে সেই x থাকে, প্লাসে মাইনাসে মাইনাস 2 2 এর ভিতরে 1 বার যায়। তাহলে দেখো এখানে 3x - 1 এখানেও কি 3x - 1 হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে পাচ্ছি যে 2x + 1 আর এখানে 3x প্লাস মানে 3x - 1 এটা হচ্ছে আমাদের কমন, তাহলে থাকে এখানে বাকি 3x + 2 থাকে, ঠিক আছে। আর এটি হচ্ছে আমাদের 16 নম্বর অ্যান্সার, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এখানে মোট 2টি অঙ্কের সমাধান করলাম, ঠিক আছে। এখানে মেইন তোমাদের প্রশ্ন থাকে, তোমাদের আমি দেখছি যে এই যে ভগ্নাংশ, ঠিক আছে, এই অঙ্কের ক্ষেত্রে এই ভাগশেষ উপপাদ্যের ক্ষেত্রে x এর জায়গায় কখন ভগ্নাংশ হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। যখন এই শেষের পদ এর দ্বিগুণের থেকে এই প্রথম পদের সহগটা কি হবে? অনেক বেশি হবে। শেষের পদের দ্বিগুণ থেকে প্রথম পদের সহগটা বেশি হবে, তখনই কেবলমাত্র এক্স এর জায়গায় কি করতে হবে? ভগ্নাংশ নিতে হবে, ঠিক আছে। আর ভগ্নাংশ কোনগুলো নিতে হবে? এটা 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 কোনটা নিতে হবে আমি দেখিয়েছি তোমাদেরকে। এখানে হিসাব করলে এই যে নিচে যখন কি হবে, এই যে একই হয়ে যাবে, ঠিক আছে। এই যে হরে প্রথম আর দ্বিতীয় পদে হর একই চলে আসবে, তখন সেই ভগ্নাংশটা দ্বারাই আমাদের এই রাশিটির সমাধান করতে হবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো এই অঙ্কগুলো। তো এরকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে।